নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো তোমাদের ডিপ্লোমার ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের জন্য আমি কিন্তু ম্যাথামেটিক্স 1 যে সাবজেক্টটা রয়েছে তার কমপ্লিট কোর্স লঞ্চ করেছি। এখানে আমি তোমাদের ইউনিট ধরে ধরে টোটাল কিন্তু প্রত্যেকটা ইউনিট এবং তার সাথে সংযুক্ত সমস্ত টপিক আমি কমপ্লিট করাবো। এখন আমরা ইউনিট 1 অ্যালজেব্রা সেকশনটা তোমাদের সামনে ওপেন করেছি বা ধরেছি, এবং এই অ্যালজেব্রা সেকশনের আন্ডারে লগারিদম, যেটা তোমাদের ফার্স্ট ইউনিটের ফার্স্ট টপিক, সেটা নিয়ে আলোচনা করছি। অলরেডি লগারিদমের 5টা ক্লাস তোমাদের চলে এসছে। আজকে আমরা তোমাদের 6 নম্বর ক্লাস নিয়ে আলোচনা করব। তো এই লগারিদমের আন্ডারে আমরা কিন্তু জানি যে দুটো সেকশন রয়েছে। প্রথম সেকশনটা হচ্ছে তোমাদের যে ন্যাচারাল অ্যান্ড কমন লগারিদম, সেটা অলরেডি কিন্তু আমরা 3টে তোমাদের ক্লাসের মাধ্যমে সেটাকে কমপ্লিট করেছি, যেটা তোমাদের 1.1.1 আন্ডারে আসে। এখন আমি তোমাদের রয়েছি 1.1.2, যেখানে আমরা জেনারেল প্রপার্টিজ অফ লগারিদম অ্যান্ড সিম্পল প্রবলেমস নিয়ে আলোচনা করছি। তো এই জেনারেল প্রপার্টিজ অফ লগারিদমের আন্ডারে অলরেডি আমরা কিন্তু মাল্টিপ্লিকেশান এবং ডিভিশন ফর্মুলা লগারিদমের সেই দুটো কিন্তু আলোচনা করে ফেলেছি। আজকে আমরা লগারিদমের পাওয়ার ফর্মুলা নিয়ে আলোচনা করব। তো আমি তোমাদেরকে এমনভাবে কোর্সটা কমপ্লিট করাতে চাইছি যাতে যে কোনো প্রশ্ন পরীক্ষার হলে আসলেই তোমরা সেটা করতে পারো। তার জন্য আমি তোমাদের জেনারেল প্রপার্টিসগুলো কিভাবে আসছে, তাদের ডিটেলড রূপ কিভাবে, অ্যানালিসিস কি, তাদের প্রুফ কি, সেটা নিয়েও কিন্তু আলোচনা করছি। তোমরা দেখো, তোমরা নিজেরা অনেক স্টুডেন্টের থেকে আগে থাকবে যারা এই ক্লাসগুলো করবে। তো চলো আমরা শুরু করা যাক। আজকে যেটা হচ্ছে আমাদের প্রপার্টি নাম্বার 3, আগেই বললাম পাওয়ার রুল অফ লগারিদম এটাকে বলা হয়। তোমরা দেখবে লগ এ বেস এম টু দি পাওয়ার যদি এন থাকে, তাহলে এন যে পাওয়ারটা সেটা আগে চলে আসে, আমি তোমাদের বলেছিলাম। তো এটাকে লিখি এন ইন্টু লগ এ টু দি বেস এম। ঠিক আছে, এটা লিখি। তো এটা কিভাবে প্রমাণ করব আমরা, সেটা আমাদেরকে জানতে হবে। প্রপার্টি আমরা জেনে গেলাম, যদি পাওয়ারটা থাকে তাহলে পাওয়ারটা কিন্তু আমার আগে চলে আসে। ওকে, তো প্রুফ অফ দি পাওয়ার রুল অফ লগারিদম, এটাকে বলা হয় লগারিদমের পাওয়ার রুল বা পাওয়ার সূত্র। তো কি বলছে, সবার প্রথমে ডিফাইন আ ভ্যারিয়েবল অ্যান্ড কনভার্ট টু এক্সপোনেনশিয়াল ফর্ম। দেখো, আমরা জানি লগারিদম ফর্মকে আমরা এক্সপোনেনশিয়াল ফর্মে কনভার্ট করতে পারি, একইভাবে এক্সপোনেনশিয়াল ফর্মকে আমরা লগারিদমিক ফর্মে কিন্তু কনভার্ট করতে পারি। তো আমাদের এখানে আমরা দুটো সাইড দেখতে পাচ্ছি, একটা হচ্ছে আমাদের তোমাদের রাইট সাইড, একটা হচ্ছে তোমার লেফট সাইড। তো কি বলছে, লেট দ্য লেফট সাইড অফ দ্য ইকুয়েশন বি ইকুয়াল টু আ ভ্যারিয়েবল। একটা ভ্যারিয়েবলের ইকুয়াল করতে বলেছে, সে এক্স। তাহলে এক্স ইকুয়ালস টু লগ এ বেস এম, একদম এটা হচ্ছে লগারিদমের ডেফিনেশন থেকে এসছে। কখন হয় এটা, এক্স ইকুয়ালস টু লগ এ বেস এম তখনই হয় যখন এ টু দি পাওয়ার এক্স সমান সমান এম হয়। তো এখানে ওটাই লিখেছি, দেখো, বাই দ্য ডেফিনেশন অফ লগারিদম, লগারিদমের ডেফিনেশন অনুযায়ী দিস ক্যান বি রিটেন ইন এক্সপোনেনশিয়াল ফর্ম অ্যাজ এ টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু এম। আমি বলেছিলাম যদি এক্স ইকুয়ালস টু লগ এ বেস এম হয়, তাহলে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু এম। একইভাবে এ টু দি পাওয়ার এক্স যদি এম হয়, তাহলে আমরা সেটাকে লিখতে পারি এক্স ইকুয়ালস টু লগ এ বেস এম। স্টেপ নাম্বার 2 কি বলছে, রেইজ বোথ সাইডস টু দ্য পাওয়ার অফ এন, এনের সাপেক্ষে বোথ সাইডকে রেইজ করতে বলছে। রেজ বোথ সাইড অফ দি এক্সপোনেনশিয়াল ইকুয়েশন টু দি পাওয়ার অফ এন। এক্সপোনেনশিয়াল ইকুয়েশনে আমরা কি পেয়েছি, এ টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু এম। এখন উভয় পক্ষকে এন পাওয়ারের সাপেক্ষে যদি রেজ করি, তাহলে এ টু দি পাওয়ার এক্স তার হোল এন ইকুয়ালস টু এম টু দি পাওয়ার এন। এখন দেখো, আমরা এক্সপোনেন্টের রুল কি জানি, ইউজিং দ্য রুল অফ এক্সপোনেন্ট পি টু দি পাওয়ার কিউব, তার হোল যদি আর থাকে তাহলে পি টু দি পাওয়ার কিউ আর আমরা এটা লিখে থাকি। যেমন ধরো 2 টু দি পাওয়ার 4, তার হোল হয়ে যাচ্ছে আমার 6, তাহলে আমরা এটাকে লিখি 2 টু দি পাওয়ার 4 ইন্টু 6, মানে 2 টু দি পাওয়ার 24, এরকম আমরা লিখি। সেরকমই পি টু দি পাওয়ার কিউব তার হোল আরকে আমরা লিখি পি টু দি পাওয়ার কিউব ইন্টু আর। সিম্পলিফাই দ্য লেফট সাইড, লেফট সাইডকে যদি আমরা সিম্পলিফাই করি, আমরা দেখলাম এ টু দি পাওয়ার এক্স তার হোল পাওয়ার এনকে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার এক্স এন সমান সমান এম এর উপর আমরা বেস করেছি এন। ঠিক আছে, রেজ করেছি। কনভার্ট ব্যাক টু লগারিদমিক ফর্ম, এবার এক্সপোনেনশিয়াল ফর্মকে আমরা আবার লগারিদমিক ফর্মে কনভার্ট করব।
কনভার্ট দ্য ইকুয়েশান ফ্রম স্টেপ 2 ব্যাক ইনটু লগারিদমিক ফর্ম। যদি লগারিদমিক ফর্মে কনভার্ট করি তাহলে আমার a টু দি পাওয়ার x তার হোল বেস n যেটা ছিল ইকুয়ালস টু m টু দি পাওয়ার n ছিল। এবার আমরা যদি আমাদের লেফট হ্যান্ড সাইডটাকে দেখি, লগ a m টু দি পাওয়ার n ইকুয়ালস টু xn। ঠিক আছে, xn হয়ে গেল। কনভার্ট দ্য ইকুয়েশন ফ্রম স্টেপ 2 ব্যাক ইনটু লগারিদমিক ফর্ম। এটাকে দেখো, এটাকে আমরা যদি লগারিদমিক ফর্মে কনভার্ট করি তাহলে আমরা এখান থেকে পাচ্ছি, দেখো উভয় পক্ষকে যদি আমরা লগ নিই তাহলে আমার কি আছে, লগ a টু দি পাওয়ার a বেস m টু দি পাওয়ার n, আর এদিকে আমার কি আছে, লগ a বেস a টু দি পাওয়ার xn। তাহলে xnটা আমার আগে চলে আসবে, যেটা পাওয়ার রুলস অনুযায়ী আমরা দেখছি, এবং লগ a বেস এর ভ্যালু 1 হয় তাহলে xn পেয়ে যাচ্ছি। তাহলে xn কি বলছে, নাও সাবস্টিটিউট দ্য অরিজিনাল এক্সপ্রেশন ফর x ব্যাক ইনটু দ্য ইকুয়েশন। তাহলে লগ a বেস m টু দি পাওয়ার n ইকুয়ালস টু লগ a বেস m। এক্সকে আমরা কি ধরেছিলাম, লগ a বেস m। আগেই দেখো ফার্স্টেই x ইকুয়ালস টু লগ a বেস m। তাহলে x এর জায়গায় লিখে দিলাম লগ a বেস m ইন্টু n, x ইন্টু n ছিল, তাহলে লগ a বেস m ইন্টু n। তো রিঅ্যারেঞ্জ দ্য টার্মস উই গেট দ্য ফাইনাল রেজাল্ট। ফাইনাল রেজাল্টে আমরা কি পেয়ে যাব, লগ a বেস m টু দি পাওয়ার n ইকুয়ালস টু, nটাকে আমি আগে নিয়ে চলে এলাম, তাহলে n ইন্টু লগ a বেস m। এটাই হচ্ছে আমাদের পাওয়ার ফর্মুলা। পাওয়ার ফর্মুলা কিছুই না, খুবই সহজ কিন্তু একটা বিষয়। এখানে তোমাদের সব সময় মনে রাখতে হবে যে পাওয়ার টার্মটা আছে সেটা কিন্তু আগে চলে আসবে। যেমন ধরো আমরা এরকম ক্ষেত্রেও দেখে থাকি যে লগ 2 বেস 2 টু দি পাওয়ার 4 যদি থাকে তাহলে 4টা আগে চলে আসে, 4 ইন্টু লগ 2 বেস 2। আবার আমরা জানি লগের বেস এবং পাওয়ার সেম হলে তার ভ্যালু 1 হয়, তাহলে 4 ইন্টু 1 ইকুয়ালস টু 4। তো এইরকম এগুলো কিন্তু জেনারেল প্রপার্টিস, এবং প্রত্যেকটা রুল কিন্তু খুব ভাইটাল, এবং প্রত্যেকটা প্রপার্টি দেখো কিছুই না, তোমাকে 3টে জিনিস জানতে হবে। প্রথমে জানতে হবে ডেফিনেশন অফ লগারিদম কি, যেটা তোমরা আমার ফার্স্ট ক্লাস থেকে জানতে পারবে। দ্বিতীয়টা এক্সপোনেনশিয়াল ফর্ম বা এক্সপোনেন্ট ফর্মের সাথে লগারিদমিক ফর্মের কি সম্পর্ক, সেটা তোমরা আমার প্রথম ভিডিও থেকেই জানতে পারবে। এবং তৃতীয় বিষয় হচ্ছে সমাধান করার জন্য আমরা কোন এক্সপোনেন্ট রুলটাকে ইউজ করব। এখন অবধি তোমরা 3টে দেখো প্রপার্টি আমরা আলোচনা করেছি, প্রত্যেকটাতেই আমাদেরকে কিন্তু এক্সপোনেনশিয়াল ফর্মে কনভার্ট করতে বলা হয়েছে। লগারিদমিক ফর্মটাকে এক্সপোনেনশিয়াল ফর্মে কনভার্ট করে তারপরে কিন্তু আমরা এই সলিউশনগুলো করেছি। এর পরের ভিডিওতে আমরা প্রপার্টি নাম্বার 4 নিয়ে আলোচনা করব, এবং যেটাও কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু একটা সূত্র, এবং সেই সূত্রটাও তোমাদের জানা প্রত্যেকের প্রয়োজন। অলরেডি কিন্তু 6 নম্বর ক্লাস চলছে, তবে এখনও ছাত্রদের স্বতঃস্ফূর্ত কিন্তু অংশগ্রহণ দেখতে পাচ্ছি না। আশা করব তোমরা এই ভিডিওগুলোকে ভালোবাসবে, এবং অবশ্যই এই ভিডিওগুলো নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করবে, কারণ প্রচণ্ড কষ্ট করে এক একটা ভিডিও কিন্তু তোমাদের জন্য আনতে হয়, এবং এগুলো প্রত্যেকটাই কিন্তু স্ট্যান্ডার্ড ভিডিও। ধন্যবাদ প্রত্যেককে।